আসসালামু আলাইকুম। বাসায় একবার যদি এভাবে চানাচুর বানানো শিখে যান, আর কোনোদিনও আপনার বাইরে থেকে চানাচুর কিনে খেতে হবে না। খুবই সহজভাবে আজকে একটা চানাচুরের রেসিপি শেয়ার করব। চানাচুর তৈরির জন্য আমাদের প্রথমেই লাগবে বেসন। এখানে একটা বাটির মধ্যে আমি প্রায় 2 কাপের থেকে একটু বেশি বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। এরপরে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে। একসাথে খুব বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটু মিশিয়ে নিলেই এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইরকম ঘনত্বে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন আছে, আর এভাবেই আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবারে চানাচুর তৈরি করার জন্য চলে যাচ্ছি। চানাচুর তৈরি করার জন্য আমি একটা মোল্ড ব্যবহার করব। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা কি দিয়ে চানাচুরটা তৈরি করবে সেটিও দেখিয়ে দিব। তো এইটা যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু চানাচুর বানানো অনেক বেশি সহজ হয়ে যায়। যেহেতু আমার বাসায় আছে তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে এইটা ছাড়া তৈরি করবেন চানাচুর সেটাও আমি দেখিয়ে দিব। কিছুটা পরিমাণে ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে উপরের এই ঢাকনাটা লাগিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। এবারে উপর থেকে এটা ঘোরালেই কিন্তু নিচ থেকে একদম চিকুন চিকুন চানাচুরের মতো বের হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে তেল একটা প্যানের মধ্যে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করার পরেই চানাচুরটা দিতে হবে, না হলে কিন্তু এটা একদম নিচের লেগে যাবে। তো একটা সাইড হয়ে গেছে, এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিয়েছি, খুব বেশি সময় লাগবে না যেহেতু চিকন চিকন চানাচুর হয়েছে। তো এখন যাদের কাছে এই মোল্ড নেই তারা কিন্তু এরকম পাইপিং ব্যাগ অথবা যে কোনো ধরনের প্লাস্টিক ব্যাগ নিয়ে সামান্য একটু কেটে তারপরে ব্যবহার করতে পারেন। অথবা আপনারা কিন্তু বোতলের মুখ ছোট ছোট করে ফুটো করেও এভাবে চানাচুরের ব্যাটারটা ভিতরে দিয়ে তারপরে চানাচুর তৈরি করে নিতে পারেন। তো আমি এইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে আপনি যতটুকু মোটা বা চিকন চানাচুর চাচ্ছেন সেই অনুযায়ী কেটে নিলেই কিন্তু এরকম চিকন চিকন বের হয়ে যাবে, আর মোটা বের হয়ে যাবে। আপনি যদি মোটা কাটেন তাহলে মোটা বের হবে। এরপরে তেলের মধ্যে একইভাবে আবারও ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে দিয়ে দিলেই কিন্তু সুন্দর চিকন চানাচুর হয়ে যাবে। তো চুলার হিটটা একদম মিডিয়াম হাইয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর একটা সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো হয়ে যায়। এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর সবগুলো চানাচুর আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে চানাচুরের মধ্যে দেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে চিড়া নিয়েছি। আর একটা প্যানের মধ্যে তেলটা দিয়ে এরপরে এর উপরে একটা ছাঁকনি বসিয়ে চিড়াগুলোকে ভেজে নিচ্ছি। একইভাবে বাদামগুলোও ভেজে নিচ্ছি। ছাঁকনির উপরে দিলে আপনি তাড়াতাড়ি করে এগুলোকে তুলে ফেলতে পারবেন, এগুলো পুড়ে যাবে না, এতে সহজ হয়ে যাবে কাজটা। সবগুলো চানাচুরকে এবারে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ভাজা চিড়াগুলো দিয়ে দিচ্ছি, বাদামগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, নর্মাল লবণ দিয়েছি। আর দিয়েছি লাল মরিচের গুঁড়া, এগুলো আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আর লাস্টে ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো ভাজা জিরার গুঁড়া দিলেও এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবারে মিক্স করে নেওয়ার পালা। আমাদের চানাচুর কিন্তু একদম রেডি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।